সুন্দর আছে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, পাখি আইডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা। গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ মিটন মাহমুদ। চলো শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় গণিত প্রথম পত্র পঞ্চম অধ্যায় বিন্যাস প্রথম পর্ব। তাহলে আসো আগে জানা যাক যে বিন্যাস কাকে বলে। বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন। পারমুটেশন কতগুলা জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। বিন্যাস চিনিবার উপায়: বিন্যস্ত করা, সাজানো, সংখ্যা গঠন, শব্দ গঠন, পুনর্বিন্যাস ইত্যাদি কথা প্রশ্নে থাকবে। এখন একটা এক্সাম্পল দেওয়া যায় যে বিন্যাস জিনিসটা কি আসলে। ধরো যে তোমার কাছে তিনটি সংখ্যা আছে, অঙ্ক আছে, বা তিনটি লেটার আছে এ বি সি। তিনটি অঙ্ক আছে তোমার কাছে, ধরো এ বি সি। এই তিনটি অঙ্ককে আমরা কিভাবে বিন্যাস করতে পারি, কত প্রকারে বিন্যাস করতে পারি? 1 2 3 এটা বিন্যাস করতে পারি আমরা 1 2 3 একবার 1 3 2। আচ্ছা, তারপরে 2 1 3 2 3 1 3 1 2 3 2। অর্থাৎ 1 2 3 তিনটি অঙ্ক ছিল। এই তিনটি অঙ্ককে কত প্রকারে বিন্যাস করা যায়? তাহলে প্রথমে আমরা যদি এটাকে বিন্যাস করি, সাজাই, তাহলে 1 2 3 1 3 2, আবার 2 1 3 2 3 1 3 1 2 3 2 1। অর্থাৎ মোট 6 প্রকারে আমরা এটাকে সাজাতে পারি। ঠিক একইভাবে এ বি সি, ধরো তোমার কাছে একটি লেটার আছে এ বি সি, এটাকে কত প্রকারে সাজাতে পারবে? তাহলে প্রথমে এ বি সি, এ সি বি, আচ্ছা, বা বি দিয়ে বি এ সি বি সি এ, এবং সি দিয়ে সি এ বি সি বি এ। অর্থাৎ 6 প্রকার, 6 প্রকারে আমরা সাজাতে পারি। এখন আমরা আসি বিন্যাসের সাধারণ সূত্র। কয়েকটা সূত্র জানা থাকলে বিন্যাস এর অঙ্কগুলো খুব সহজেই করা যায়। সাধারণ সূত্র জানার আগে ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়ালটা হচ্ছে 1 থেকে শুরু করে নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত। 1 থেকে শুরু করে নির্দিষ্ট একটি সংখ্যা পর্যন্ত। ফ্যাক্টরিয়ালটা হচ্ছে 1 থেকে শুরু করে নির্দিষ্ট একটি সংখ্যা পর্যন্ত। তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল যদি হয়, n ফ্যাক্টরিয়াল, তাহলে n n minus 1 n minus 2 n minus 3 ডট 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 1। অর্থাৎ 1 থেকে শুরু করে নির্দিষ্ট একটি সংখ্যা পর্যন্ত। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিই। তাহলে এখানে আছে 7 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল চিহ্নটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। তার আগে বলে নিই 1 2। দুই ভাবে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্নটাকে লিখতে পারি। তাহলে 7 ফ্যাক্টরিয়াল, 7 প্রথমে
তাহলে n এর জায়গায় আমরা কি লিখলাম 7 n minus 1 অর্থাৎ 7 minus 1 তাহলে হয় 6 7 minus 2 5 7 minus 3 4 ডট 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 1 অর্থাৎ 3 2 1 আর কোন সংখ্যা ফ্যাক্টরিয়াল বলতে বোঝানো হবে 1 থেকে শুরু করে নির্দিষ্ট সেই সংখ্যা পর্যন্ত সেটা যে কোনো সংখ্যাই হতে পারে যেমন 5 ফ্যাক্টরিয়াল তাহলে 5 এর ক্ষেত্রে আমরা লিখব 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ উল্টো হবে ঠিক আছে তাহলে ফ্যাক্টরিয়াল সম্পর্কে এই জিনিসটা জানতে হবে এখন সাধারণ সূত্রের প্রথমে আসি আমরা সব জিনিস ভিন্ন ভিন্ন নয় যে একটি শব্দ আছে বা একটি ওয়ার্ড আছে বা অনেকগুলো অঙ্ক আছে কিন্তু সব জিনিস ভিন্ন ভিন্ন নয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিন্যাস করব ম্যাথমেটিক্স এক্সাম্পল তার আগে সূত্রটা একটু খেয়াল করো তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে সূত্র হচ্ছে একটা সব জিনিস ভিন্ন ভিন্ন নয় আর 2 নম্বর সূত্র হচ্ছে সব জিনিস ভিন্ন ভিন্ন সব জিনিস হচ্ছে ভিন্ন ভিন্ন সব জিনিস ভিন্ন ভিন্ন নয় তাহলে সব জিনিস ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সূত্রটা হবে NPR অর্থাৎ n হচ্ছে মোট সংখ্যা p টা হচ্ছে পারমুটেশন বিন্যাসের সংক্ষিপ্ত রূপ p পারমুটেশন আর টা হচ্ছে মোট সংখ্যা থেকে আমরা প্রতিবার কয়টি করে নেব সেটা হচ্ছে r এর মান তাহলে আমরা এখানে দুইটা एग्जांपल দেই একটা যে সব ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একটা एग्जांपल আর সব জিনিস ভিন্ন ভিন্ন নয় এর ক্ষেত্রে একটা एग्जांपल যেমন ম্যাথমেটিক্স আচ্ছা এটার ক্ষেত্রে যে সূত্রটা যে সব জিনিস ভিন্ন ভিন্ন নয় যেমন n সংখ্যক মোট বস্তু আছে সেখান থেকে r সংখ্যক একজাতীয় তাহলে মোট হবে n ফ্যাক্টরিয়াল r সংখ্যক একজাতীয় s সংখ্যক আরেকজাতীয় t সংখ্যক আরেকজাতীয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে সব জিনিস ভিন্ন ভিন্ন নয় যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে মোট কয়টি অক্ষর আছে সেটা হবে n ফ্যাক্টরিয়াল অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একজাতীয় s সংখ্যক বস্তু আরেক জাতীয় এবং t সংখ্যক বস্তু আরেক জাতীয় হলে সূত্র হবে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল s ফ্যাক্টরিয়াল t ফ্যাক্টরিয়াল এখন আমাদের এখানে আছে ম্যাথমেটিক্স শব্দ ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মোট 11টি অক্ষর আছে তাহলে এখানে n সমান সমান 11 আচ্ছা m আছে রিপিট যেগুলো আছে সেগুলো হচ্ছে আরেক জাতীয় m আছে দুইটি m দুইটি a আছে দুইটি a দুইটি t আছে দুইটি তাহলে যেগুলো রিপিট থাকবে সেগুলো এই সূত্রের সাহায্যে আমরা নিচে ওটাকে ভাগ করে দেব তাহলে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর ছিল 11টি তাহলে 11 ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়ালের জায়গায় আমরা লিখব 11 ফ্যাক্টরিয়াল m আছে দুইটি অর্থাৎ দুই যেগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ করতে হবে 2 ফ্যাক্টরিয়াল a আছে দুইটি তাহলে 2 ফ্যাক্টরিয়াল আর t আছে দুইটি t ফ্যাক্টরিয়াল তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব আচ্ছা এবার এটা একটু দেখি একই সাথে দুটো দেখলে সুবিধা হবে কারণ এটা হচ্ছে রিপিটের ক্ষেত্রে সব জিনিস ভিন্ন ভিন্ন নয় মানে একটা মোট যে ওয়ার্ডটা থাকবে তার ভিতরে একাধিক একই জিনিস থাকতে পারে আর দ্বিতীয় ক্ষেত্রে সব জিনিস ভিন্ন ভিন্ন যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডে সবকটা জিনিসই ভিন্ন ভিন্ন হবে যেমন এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ
লিখতে পারি ইকুয়েশন। ইকুয়েশন শব্দটিতে কোনো রিপিট লেটার নাই, তাহলে ইকুয়েশন শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ n এর মান 8। এখন সব জিনিস ভিন্ন ভিন্ন যেহেতু নয়, তাহলে আমরা এখানে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক নিয়ে পাই, তাহলে এখানে r সংখ্যক যদি আমরা একবারে লিখি যে ইকুয়েশন শব্দটির মোট বিন্যাস সংখ্যা কত, তাহলে হবে 8 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ 1 থেকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত হবে। এটা গুণ করলে আমরা পাবো 40,320। আর ম্যাথমেটিক্স শব্দটিকে আমরা ইকুয়েশন যদি করি ক্যালকুলেশনের মাধ্যমে, ক্যালকুলেশন করলে আমরা যে পাবো 49 89 600। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আজকে সাধারণ সূত্র দুইটার মধ্যে একটা ছিল সব জিনিস ভিন্ন ভিন্ন নয়, আর একটা হচ্ছে সব জিনিস ভিন্ন ভিন্ন। তাহলে সব জিনিস ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাদের সূত্র হবে NPR, অর্থাৎ n হচ্ছে মোট সংখ্যা, মোট সংখ্যা থেকে যতগুলো আমরা নেব n সংখ্যক বস্তু হতে প্রত্যেকবার যেটা নেব সেটা হচ্ছে r। আচ্ছা, আরেকটা হচ্ছে সব জিনিস ভিন্ন ভিন্ন নয়, সেই ক্ষেত্রে যে সূত্রটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই এখানে r ফ্যাক্টোরিয়াল s ফ্যাক্টোরিয়াল t ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যে কয়টা ওয়ার্ডের ভিতরে যে কয়টা রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। আশা করি কিছুটা বুঝতে পারছো। আর কোনো প্রশ্ন থাকলে এখানে বলতে হবে। তাহলে একইভাবে আমরা ইকুয়েশনের পরে ডটার ডটারের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা জিনিসই ভিন্ন ভিন্ন। আচ্ছা, তারপর আমরা কেমিস্ট্রি কথাটা উল্লেখ করতে পারি, কেমিস্ট্রি। তবে এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সব ভিন্ন ভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হবে NPR। এখন যদি সবগুলা নিয়ে একবারে আমরা বিন্যাস করি তাহলে এখানে আরটা আসছে না, অর্থাৎ ইকুয়েশনে এখানে তো আমরা পুরা মানে ইকুয়েশন শব্দটিকে কত প্রকারে বিন্যস্ত করা যায় সেটা টোটাল আমরা পাইছি কয়টি n এর মান 8, অর্থাৎ 8 ফ্যাক্টর। আচ্ছা, একইভাবে এখানে ম্যাথমেটিক্স, ক্যালকুলাস, তারপর আইডেন্টিটি, তারপর ইউনিভার্সিটি, এক্সামিনেশন, এবং এক্সামিনেশন শব্দটি যদি আমরা বিন্যাস করি, শব্দটিকে যদি আমরা সাজাই তাহলে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। মোট অক্ষর আছে 11টি, অর্থাৎ n এর মান 11, n সমান 11। এবার যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন e আছে এখানে 2টা, তারপরে i আছে 2টা, যেগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ বিন্যাস, যে কোনো ওয়ার্ডের আমরা বিন্যাস করতে গেলে সেই ওয়ার্ডে মোট কয়টি অক্ষর আছে বা বর্ণ আছে সে সম্পর্কে আগে জানতে হবে। যে মোট অক্ষরগুলো গুনতে হবে সেটা হচ্ছে n এর মান, অর্থাৎ n সমান 11টি। আর যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। আর যদি রিপিট না থাকে তাহলে মোট n ফ্যাক্টোরিয়াল সূত্র করে আমরা বিন্যাস সংখ্যাটা বের করতে পারবো। একইভাবে ইউনিভার্সিটি, তাহলে এখানে i আছে 2টা,
এখানে দেখো আই আছে দুইটা, ইউনিভার্সিটিতে আই আছে দুইটা, তাহলে এটা কি আছে? সব জিনিস ভিন্ন ভিন্ন নয়। তাহলে এই অঙ্কটা করতে গেলে, এটার বিন্যাস করতে গেলেও আমাদের কি করতে হবে? আগে টোটাল সংখ্যা এর মান কত সেটা বের করতে হবে, এবার যেগুলো ভিন্ন ভিন্ন সেগুলো দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ মূল সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল s ফ্যাক্টরিয়াল e ফ্যাক্টরিয়াল। আর সব জিনিস যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা সূত্র করব npr। ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো কেমিস্ট্রি শব্দটির বিন্যাস সংখ্যা বের করতে হবে, আইডেন্টিটি সাজাবো, ইউনিভার্সিটি এক্সামিনেশন। এখানে দেখো কেমিস্ট্রি শব্দটিতে কোনো রিপিট সংখ্যা নাই, আইডেন্টিটিতে কোনো রিপিট সংখ্যা নাই, অর্থাৎ এটা যে আমরা বিন্যাস করতে গেলে মোট যে কয়টা বর্ণ থাকবে সেটাকে আমরা কি করব? ফ্যাক্টরিয়াল করলে এটার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, ইউনিভার্সিটি আবার যখন এক্সামিনেশনকে আমরা বিন্যাস করব সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এখানে যে কয়টা মোট অক্ষর আছে সেই কয়টা দিয়ে যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের বিন্যাস সংখ্যাটা চলে আসবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, এক্সাম্পল। ধরো যে তোমার কাছে 8টি বস্তু আছে, 8টি বস্তু আছে, 8টি বস্তু থেকে তুমি প্রতিবার দুইটি করে বস্তু নিয়ে কতভাবে সাজাতে পারবে? কত প্রকারে সাজাতে পারবে? তাহলে মোট বস্তু আছে 8টি, অর্থাৎ n এর মান 8। প্রতিবারে যেটা লিখতে হবে সেটা হবে কার মান? r এর মান। r সমান 2। তাহলে 8টি বস্তু থেকে প্রতিবারে দুইটি করে নিয়ে সাজানোর উপায় n p r। অর্থাৎ n হচ্ছে মোট বস্তু, এটা হচ্ছে পারমুটেশন, আর হচ্ছে প্রতিবারে যে এটা আমরা নেব। তাহলে n 8, n এর মান এখানে কয়টি? মোট ছিল 8টি বস্তু, তাহলে 8। প্রতিবারে নিচ্ছে কয়টা? দুইটা, তাহলে p r এর মান কত? 2। তাহলে এটা যদি আমরা সূত্রে প্রয়োগ করি, আমাদের সূত্র ছিল npr। এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে এই সূত্রে যদি এটা আমরা প্রয়োগ করি তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই 8 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল বাই 8 মাইনাস 2 অর্থাৎ 6 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়ালকে আমরা ভেঙে দেব, 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। একইভাবে 6 ফ্যাক্টরিয়ালকে আমরা যদি ভেঙে দেই তাহলে হবে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আর আমরা 6 6 কেটে দিলাম, 5 5 4 4 3 3 2। তাহলে আমরা পাচ্ছি এখানে 7টা 56। তাহলে 56 উপায়ে আমরা সাজাতে পারব। অর্থাৎ তোমার কাছে মোট যে কয়টি বস্তু থাকবে সেই কয়টি বস্তু থেকে প্রতিবারে যে কয়টি নেবে মোট বস্তু অর্থাৎ npr এই সূত্রে প্রয়োগ করলে আমরা সেই বিন্যাসটা পেয়ে যাব। ঠিক আছে? একইভাবে যে 1 2 3 4 5 6 তোমার কাছে 6টি অঙ্ক আছে। ভাবো যে তোমার কাছে কয়টি অঙ্ক আছে? 6টি। 1 2 3 4। এই 6টি অঙ্ক থেকে আমি 4 অঙ্কের একটি বিন্যাস করব।
6টি অঙ্ক থেকে 4টি নিয়ে আমরা কি করব একটি বিন্যাস করব। তাহলে মোট আছে 6টি, তাহলে n এর মান 6, প্রতিবারে নেব কয়টি 4টি, বা 6টি থেকে আমরা 4টি নেব, তাহলে r এর মান 4। তাহলে এখানে a 6 b 4, অর্থাৎ 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 4 অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল। এটাকে ক্যালকুলেশন করলে হয় 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 2 গুণ 1 2 কেটে যায়, তাহলে এখানে যেটা থাকবে সেটা আছে। তাহলে এইভাবে আমরা বিন্যাস করতে পারি। একইভাবে আর কয়েকটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে বিন্যাস সম্পর্কে। তোমার কাছে 4টি অঙ্ক আছে, 1 2 3 4। এই 4টি থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে মোট অক্ষর আছে কয়টি 4টি, এর মান 4। কয়টি তৈরি করতে হবে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে r এর মান 2। অর্থাৎ এই সূত্র অনুসারে আমাদের বিন্যাস সূত্র অনুসারে npr, অর্থাৎ n এর মান 4 p r এর মান 2। তাহলে এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি, আরেকটি কথা, বিন্যাসকে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। আমরা নেক্সট ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে তাহলে সূত্র 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ মেন যে সূত্রটা এটা সবসময় মনে রাখতে হবে, npr n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 2 অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে বোঝানো হয় 1 থেকে সেই নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফল, অর্থাৎ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 গুণ 1। 1 1 কাটা, এখানে 2 কাটা, এখানে 3 4 12 প্রকারে সাজানো যাচ্ছে। তাহলে তোমার কাছে 4টি অঙ্ক আছে, 1 2 3 4, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে এখান থেকে তৈরি করবে। তাহলে মোট যে কয়টা অঙ্ক থাকবে সেটা হবে n এর মান। আচ্ছা, প্রতিবারে যেটা নিতে হবে বা যে কয়টা সংখ্যা আমরা তৈরি করব, যেমন এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি তৈরি করতে চাই তাহলে r এর মান হবে 2। মূল সূত্রটা হচ্ছে npr n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই সূত্রে আমরা প্রয়োগ করলে বিন্যাসটা ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষে আরেকটি উদাহরণের মাধ্যমে এই ক্লাসটা শেষ করব। একটু খেয়াল করে ভালো হবে, আশা করি তোমরা মুখে মুখে করতে পারবে। পাকশিয়া আইডিয়াল কলেজ, PAK পাকশিয়া আইডিয়াল। পাকশিয়া আইডিয়াল কলেজ, এখানে 3টি ওয়ার্ড আছে, 3টি ওয়ার্ড বা শব্দ আছে। একটা কি পাকশিয়া আইডিয়াল কলেজ। তাহলে এতক্ষণে যে আমরা বিন্যাসের সাধারণ সূত্র আজকে আলোচনা করলাম, তার ভিতরে সেই অভিজ্ঞতা থেকে এখানে মুখে মুখে দেখা যাক যে করা যায় কিনা। একটু খেয়াল করো, এখানে আছে পাকশিয়া। তাহলে এটা যদি আমরা বিন্যাস করতে চাই, অর্থাৎ যে কোনো সংখ্যা যদি আমরা বিন্যাস করতে চাই, এখানে আছে পাকশিয়া। তাহলে মোট দেখতে হবে ওই শব্দটিতে মোট কয়টি ওয়ার্ড আছে, মোট কয়টি বর্ণ আছে বা অক্ষর আছে। তাহলে এখানে পাকশিয়া লিখতে 1 2 3 4 5 6 7, তাহলে পাকশিয়া শব্দটিতে মোট অক্ষর আছে 7টি, তাহলে মান 7। আচ্ছা, এখানে দেখতে হবে যে পাকশিয়া শব্দটিতে কোনো রিপিট সংখ্যা আছে কিনা। তাহলে PAK এখানে a আছে 2টা, আর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন। তাহলে পাকশিয়া শব্দটিতে মোট অক্ষর আছে 7টি, যার মধ্যে a আছে 2টি, অর্থাৎ পাকশিয়া শব্দটির সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা। তাহলে n ফ্যাক্টরিয়াল বাই যেটা রিপিট আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমরা হবে 7 ফ্যাক্টরিয়াল বাই a আছে কত 2 ফ্যাক্টরিয়াল।
আবার বোঝো পাকশিয়া শব্দটিতে মোট অক্ষর আছে 7টি, তার মধ্যে এ আছে 2টি। তাহলে পাকশিয়া শব্দটির সাজানোর উপায় বা বিন্যাস সংখ্যা কত? সেই ক্ষেত্রে আমরা কি লিখব যে পাকশিয়া শব্দটিতে মোট অক্ষর আছে 7টি, যার মধ্যে এ আছে 2টি। অতএব পাকশিয়া শব্দটি সাজানোর উপায় বা পাকশিয়া শব্দটির বিন্যাস সংখ্যা হবে তাহলে 7 ফ্যাক্টরিয়াল, রিপিট আছে এ আছে ডাবল অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়ালকে করলে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ যে কোনো সংখ্যা ফ্যাক্টরিয়াল পদ্ধতিতে বোঝানো হবে 1 থেকে শুরু করে সেই সংখ্যার গুণফল পর্যন্ত। আচ্ছা, এখানে 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 গুণ 1, তাহলে 2 2 কেটে যায় 1 হবে। এটা গুণ করে যেটা পাবো সেটা আমাদের। এবার আসি আইডিয়ালে। আইডিয়াল শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5, তাহলে n এর মান 5। তাহলে আইডিয়াল শব্দটিতে মোট অক্ষর আছে 5টি, অন্যগুলো ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। দেখো এখানে আই ডাবল নেই, আই বি আল এল, অর্থাৎ এখানে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাদের সূত্র হবে কি n ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে 5 ফ্যাক্টরিয়াল, সেই সবগুলো ভিন্ন ভিন্ন হয়, তাহলে মূল সূত্রটা হবে কি n ফ্যাক্টরিয়াল। অর্থাৎ n ফ্যাক্টরিয়াল অর্থাৎ এখানে আছে 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ করলে যেটা পাবো সেটা আমাদের आंसर। আচ্ছা, কলেজ শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে n এর মান 7। রিপিট আছে এখানে l আছে ডাবল, অর্থাৎ l আছে কয়টি? 2টি। আচ্ছা, ই আছে 2টি, l 2টি, ই কয়টি? ইও 2টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে তাহলে 7 ফ্যাক্টরিয়াল, যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে ভাগ, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এটা ছিল বিন্যাসের প্রথম পর্ব। এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে বিন্যাস পদ্ধতিটা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের সুন্দর সাফল্য কামনায় আজ বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।